আমরা দেখলাম যে আরপিও চূড়ান্ত করা হয়েছে কিন্তু দলগুলোর সাথে আলোচনা করা হয়নি। আমি সাইফ মুস্তাফিজ আপনার মন্তব্য নিতে চাই আগে, যে আপনি কিভাবে দেখছেন এখানে অপেক্ষাকৃত ছোট দল যারা নির্বাচনে যাচ্ছে তাদের সেই সুযোগটা থাকছে না আগের মতো, যে নির্বাচনে জোট হলেও বড় দলের প্রতীক ব্যবহার করার। এটা কি আপনাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন কিনা? না, আমাদের জন্য তো আমরা তো এটাই চেয়েছি। ওকে, মানে আমরা তো চেয়েছি যে প্রত্যেককে জোট হলো আপনারা ওই দলের জোটের ব্যাপারে আসলে আমরা মানে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা আসলে 300 আসনের জন্যই লড়াইটা করছি এবং সেই হিসেবেই আসলে প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দেওয়ার চেষ্টা করছি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এরকম কোনো সিচুয়েশন দাঁড়ায় আসলে বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য দলগুলোর সাথে একজোট হতে হয়, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমরা আসলে চাচ্ছি যে আমাদের স্বতন্ত্র রাজনৈতিক জায়গাটা বজায় রেখে বরঞ্চ আমরা ধরেন মধ্যপন্থী যেসব আরো কিছু দল আছে, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তাদের সাথে হয়তো বা একটা জোটের ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এছাড়া বিএনপি জামাত দুই দলের থেকে আসলে একটা আলাপ আছে, আমাদের থেকে সাথে কথাবার্তা হচ্ছে, কিন্তু দলগত জায়গা থেকে এবং আমাদের যারা জনগণ তাদের আসলে এক্সপেকটেশন আসলে এনসিপি নিজেদের সক্রিয় রাজনীতিটা করবে। তো আমরা তাদের এই মতামতটাকে বা চাহিদাটাকে আসলে গুরুত্ব দিতে চাই, তো সেই হিসেবে আমরা আগাচ্ছি। তবে রাজনীতির জায়গা থেকে সামনে অনেক সিচুয়েশনই আসতে পারে, সেটা হলেও মন্তব্য করতে পারছি না। এবং অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা অনেকে মনে কষ্ট পেতে পারে, সালাউদ্দিন সাহেবও অনেক কষ্ট পেতে পারে মনে। তো সেই জায়গা থেকে আমি মনে করি কি কারণে কষ্ট পেতে পারেন। এই যে উনি তো চেয়েছিলেন, উনি তো চিঠি পাঠিয়েছিলেন আসিফ নজরুলের কাছে যে এই ব্যাপারটি তারা আসলে একমত না। নোট অফ ডিসেন্ট এই ক্ষেত্রেও দিয়েছিল, আরপিওর যে নতুন অধ্যাদেশ দলীয় জোট হলেও আসলে নিজেদের মার্কার অধীনে যে নির্বাচন করার ব্যাপারে এই ব্যাপারে সেখানেও তিনি নির্বাচন কমিশনে জানিয়েছে। এটা না, উনি আসিফ নজরুল ইসলামের কাছে চিঠি দিয়েছিলেন, নির্বাচন কমিশনের কাছে ওটা জানানো হয়েছে। এর অর্থ হচ্ছে যে আপনারা জোটগুলো যে নিজের দলের প্রতীকে যে নির্বাচন করবেন এই বিধানটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন। হ্যাঁ, আমরা সাধুবাদ। আমি মনে করি যে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদেরও আসলে এটাকে ওয়েলকাম করা উচিত, নিজেদের সক্রিয় রাজনীতিটা করা বেটার। আদারওয়াইজ আসলে বিএনপি বা জামাতের দলে যোগদান করে আসলে রাজনীতি করতে পারে, এরকম আলাদা ছোট ছোট মানে দল খুলে আসলে এটার কোনো মানে হয় না। আর আমি আরেকটা বিষয় বলতে চাই যে রাষ্ট্রপতির মানে ঘোষণার ক্ষেত্রে যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মানে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা সম্পর্কিত বর্তমান সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবে না যা এই সংবিধানের কোনো বিধানকে পরিবর্তন বা রহিত করে। কিন্তু জুলাই সনদের সংবিধানের মৌলিক সংস্কারের বিষয় কিন্তু আছে, যেটা আসলে মোটা দাগে প্রায় 48টি সাংবিধানিক বিষয় আসলে আলোচনা হয়েছে। এবং সেই জায়গা থেকে যদি আপনি সাংবিধানিক ভাবেই চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। এবং আমরা যেটা বলতে চাই যে বর্তমানে যা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটার আইনি ভিত্তিটা সামনের যে পার্লামেন্ট আছে তারা সেটা দিবেন, এবং সেই অনুযায়ী যে সাংবিধানিক ভিত্তির আলাপ আলোচনাটা আসছে এবং ঐক্যমত্য কমিশন থেকে যেটি প্রধান উপদেষ্টার কাছে আছে, স্পেশালি প্রথম যে পদ্ধতিটির কথা বলেছেন আমরা সেটার সাথে মোর অ্যালাইন্ড।